আমার অনেক স্বপ্ন ছিল ডাক্তারি পড়ব। মা ও বাবা অনেক স্বপ্ন দেখেছিলেন, এমনকি শিক্ষক মশাইরাও। সব স্বপ্ন সার্থক করতে হাড় ভাঙা পরিশ্রম করে ছুটে গেলাম আর.জি. কর হসপিটালে। স্বপ্ন প্রায় অর্ধেক রাস্তায়। এমন সময় ঘুম চোখে হঠাৎ তাকিয়ে দেখি শক্ত দুটি বাঘের থাবা আমাকে জড়িয়ে ধরল। আমি নিরুপায়, তবু নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি। বিশ্বাস করুন, অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কিন্তু আমি টের পাচ্ছি আমার গোটা শরীরে নখের আঁচড় চলতে থাকে। দুই চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ঠোঁট, স্তনযুগল ও যৌনাঙ্গ দিয়েও রক্ত গড়িয়ে পড়ছে। বিশ্বাস করুন, আমি নিজেকে অনেক বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি সেই ভয়ঙ্কর সর্বনাশের থাবা থেকে। এমনকি পেট দিয়ে গল গল করে রক্ত ঝরছে। ডান হাত, বাম হাত, ডান পা, বাম পা, সব জায়গা দিয়েই রক্ত ঝরছে। বিশ্বাস করুন, তবুও নিজেকে বাঁচানো অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। যখন দেখলাম ভয়ঙ্কর সর্বনাশের থাবাটি আমার ঘাড় ও গলাকে কামড়ে কামড়ে আঘাতে আঘাতে দু টুকরো আর দুফাঁক করে দিল, তখন আমি মৃত। আমি হেরে গেছি। এ হার আমার একার নয়, আপনাদেরও। একবার নিজের মেয়েদের মুখের দিকে তাকিয়ে ভাবুন, আমি যদি আপনার মেয়ে হতাম। মর্গে শুয়ে কান পেতে শুনতে পেলাম আপনারা পশুকে ফাঁসি চাইছেন, তাতে আমার কি লাভ বলো? আমার জিভ এখনো অক্ষত আছে। মর্গের বিছানায় শুয়ে মেঘ ফাঁক করে শেষ কথা বলে গেলাম। বাকি মেয়েদের অবস্থা আমার মতন যেন আর না হয়। বিশ্বাস করুন, জ্যান্ত মৃত্যু যন্ত্রণার কতটা কষ্ট আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আর যেন কাউকে একই উপলব্ধি করতে না হয়। মর্গের বিছানায় আমি যেন একা থাকি, এইরকম সঙ্গী আর চাই না। ভবিষ্যতে কোনো পশু যেন এইভাবে ঠোঁট চুষে, স্তন চুষে, যৌনাঙ্গ চুষে রক্ত বের করে মেরে ফেলতে না পারে, সেই ব্যবস্থাটুকু করুন। আমার স্বপ্ন আগুনে পুড়ে ছাই। আপনাদের স্বপ্নগুলি সার্থক হোক, শুধু এইটুকুই চাওয়া। একটি ফাঁসি নয়, অসংখ্য ফাঁসি প্রস্তুত রাখুন, যাতে করে আমারই মতো কাউকে আর অন্ধকার চাঁপা গাছের তলায় কাঁদতে না হয়। আমি এখনো আর.জি. কর হসপিটালের মর্গে শুয়ে আছি। রক্তে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। পারলে একবার অন্তত আমার রক্তাক্ত মুখকে প্লাস্টিক সার্জারি করে আপনাদের মেয়ের মুখ বসিয়ে দেখতে পারেন। আপনার কেমন অনুভূতি একটু বলবেন। এ হার কেবল আমার একার নয়, আপনাদেরও। পৃথিবীতে আমারই মতো রক্ত মিশ্রিত দ্বিতীয় অশ্রুপাত যেন আর না ঘটে।
সেই ব্যবস্থাটুকুই করুন, এটুকুই শুধু চাওয়া, এটুকুই শুধু চাওয়া।